আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে কাজ করা শুরু করে দিয়েছি। গতকালকে পেঁয়াজ, তারপর আলু এগুলো নিয়ে এসেছিলাম। যেহেতু এখন ওয়েদার একদম ভালো না। চট্টগ্রামে বৃষ্টিও হচ্ছে। সেই সাথে দমকা হাওয়া চলতেছে তুফানের। মনে হয় ঈদের সময় বৃষ্টি হতে পারে এরকমই ওয়েদার দেখাচ্ছে। সারাক্ষণ মেঘলা মেঘলা। তো যার কারণে আজকে পেঁয়াজ নিয়ে এসেছিলাম। ওগুলা রেখে দিচ্ছি র‍্যাকের মধ্যে। সাথে অল্প কিছু আগে রসুন ছিল। যেহেতু রসুন ফ্রিজে অনেকগুলো রয়ে গেছে বাটা তার কারণে নিয়ে আসি নাই। এগুলো আগের মিষ্টি আলু। তো বড় আলু নিয়ে এসেছিলাম প্রায় ৫ কেজি। তারপর দেশি আলু নিয়ে এসেছি ৩ কেজি মতো। বৃষ্টির সময় ঈদের সময় তো এমনিও সবগুলা সবজির দোকান মার্কেট বন্ধ থাকে। তো যেটা আছে সবজি তো বাসায় খেতে হবে। তো আমি র‍্যাকের মধ্যে সুন্দর করে সবকিছু রেখে দিয়েছি। আজকে বাগনি শিশুর বাড়িতে ইফতার দেব যেহেতু নতুন বিয়ে হয়েছে। ১ম বছর রমজান। বিয়ে হয়েছে মাত্র ২ মাসই হচ্ছে। তো ইফতারিগুলো আমি অফ ক্যামেরা রেডি করে নিয়েছি। অন্তন চিকেন দিয়ে জাল অন্তন বানিয়েছি। আসলে দেখাতে গেলে তো অনেক লং টাইম সময় লাগবে। তার কারণে অফ ক্যামেরা সব বানিয়ে নিয়েছি। এটা চিকেন ডোনাট। চিকেন ডোনাট গুলোও বানিয়ে নিয়েছিলাম। তো ওগুলা আমি তেলের মধ্যে ভেজে নেব। ভেজে ডাইনিং টেবিলে সব এটা সুজির রসবড়া বানিয়ে দিয়েছি। এখানে ছোলা বুট রেডি করে নিয়েছি। ডিমের প্রোটিন গুলা কেটে এখন টিফিন কেরিতে দিয়ে দিব। সেই সাথে চিকেন ডোনাট গুলো ফ্রাই করে নিয়েছি। অন্তন গুলো ফ্রাই করে নিয়ে এসেছি। পেঁয়াজও আসলে একসাথে সব কাজ গুছিয়ে টেবিলে তারপর নিয়ে এসেছি যেহেতু একা হাতে করতে হচ্ছে সবকিছু। আর ইফতারে তো যেহেতু পাঠাবো আগে পাঠাতে হবে। ইফতার টাইমটা একটু লেট হলে দেখা যায় আরো লেট হয়ে যায়। রাস্তায় জ্যামও থাকে। তো আলহামদুলিল্লাহ সাধ্যমতো যতটুকু পেরেছি আয়োজন করেছি। এখন সুন্দর করে সবগুলা বক্সের মধ্যে ভরে রেডি করে দিব। তো এখন সবগুলা জারের মধ্যে নিয়ে ফেলেছি। নিয়ে রেডি করে দিয়েছি। আমার ছেলের সাথে আমার দুলাভাইও যাবে। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ ইফতার রেডি। এটা তার পরের দিন সকালের ভিডিও। ইফতারে বক্সগুলা নিয়ে এসেছিল। ওগুলা ধুয়ে নিয়ে এসেছি আমি। এখন একটু একটা শুকনা উঠনা পাতলা কাপড় বিছিয়ে দিয়েছিলাম। এবার ধুয়ে ওগুলা শুকাতে দিয়ে দিচ্ছি যেন পানি ঝরে যায়। তারপর টিফিন করে এগুলা তুলে রেখে দেব। যেহেতু এগুলো আমি রেগুলার ইউজ করি না, কোনো কাজের মধ্যে ইউজ করি। তার কারণে ভালো করে ধুয়ে একদম শুকাতে দিয়ে দিচ্ছি। রমজানের টাইমে দেখা যায় না অনেক কিছু বের করা হয়। সবগুলো আমি শুকাতে দিয়েও দিয়েছি। তো আজকে সকাল থেকে ক্লিনিং এর কাজে পরিষ্কার করার কাজে লেগে পড়েছি। ঘরের মধ্যে সবকিছু যেহেতু ঈদ একদম সামনেই চলে এসেছে মাত্র আর ২ দিন বাকি। তো সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি। অল্প কিছু বাকি রয়ে গেছিল। আজকে মেইন ডোর, দরজা তারপর এই ব্যালকনির দরজা, ডাইনিং টেবিল এগুলাই ক্লিন করে নেব। বাকি প্রায় অনেক কিছু ক্লিন করা হয়ে গেছে। তারপর কার্পেট এগুলো ধুয়ে দেব। অল্প স্বল্প যেগুলো রয়ে গেছে এগুলাই পরিষ্কার করে নেব। দরজাগুলো না আমি চেষ্টা করি ২-৩ মাসে একবার পরিষ্কার করে নিতে। ধুলাবালি বসলে না দরজাগুলো দেখতে ভালো লাগে না। যখন ভালো করে পরিষ্কার করা হয় দেখা যায় আসলে জিনিসগুলো অনেক সুন্দর। তো এখন আমার দরজাটা একদম পরিষ্কার করে নিয়েছি এভাবে। সেই সাথে অ্যাকুরিয়ামের ক্যাবিনেটটাও পরিষ্কার করে নেব। আসলে কাপড় বিছিয়ে সবগুলা ভালো করে মুছে নিচ্ছি। এই টুকটাক কাজগুলো রয়ে গিয়েছিল। বাকি প্রায় কাজ শেষ হয়ে আসছে। ঘর পরিষ্কার করা, ক্লিনিং সবকিছু একদম শুধু এই দরজা পরিষ্কার করা আর ডাইনিং টেবিলটা ক্লিন করা রয়ে গিয়েছিল। অল্প স্বল্প কার্পেট গুলাও ধুয়ে দিয়েছি আজকে আসলে সকাল থেকে কাজ করলে না দেখা যায় সময়ের বরকত পাওয়া যায়। না হলেও অনেক সময়টা কোথাও খুঁজে পাওয়া যায় না রমজানের টাইমে। কারণ ঘুম থেকে উঠতে প্রায় ১০টা হয়ে যায়। তারপরে দেখা যায় বাসায় টুকটাক কাজ, ইফতারে কি রান্না করব, সেহরির জন্য কি করব ওগুলা রেডি করতে জোহরের আজান পড়ে যায়। তারপর নামাজ, কোরআন এরপর একটু রেস্ট করতে হয়। ছোট বাচ্চা আছে বাসায় ওদেরকেও সময় দিতে হয়। তো কথা বলতে আমি তো অফ ক্যামেরায় ইফতারের গুলা রেডি করে নিয়েছিলাম। ডিমের প্রোটিন, চায়না গ্রাস, তারপর খেজুর, সেই সাথে জুস আর চিড়া, দুধ চিড়া, কলা ছিল। এগুলাই আজকের ইফতার। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।